ফার্স্ট ইউনিটে রয়েছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিসেস। তার মধ্যে আজকে শুরু হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট হচ্ছে একটা অপারেশন। দেখি, ডিটারমিনেন্ট is an operation but অপারেশন জিনিসটা কি? যেমন আমি যদি এখানে 2 আর 3 দুটো নাম্বার নিলাম, আবার ওই দুটো নাম্বার নিলাম, এইবার আমি এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। 2 আর 3 প্লাস করলে কত হয়? 5। তেমনি 2 আর 3 মাইনাস করলে কত হয়? -1। তাহলে এইখানে 2 আর 3 এর কি করা হলো? অ্যাডিশন করা হলো, আর এখানে 2 আর 3 এর সাবট্রাকশন করা হলো, যার ফলে কি বেরালো? একটা ভ্যালু বেরালো, এখানে একটা, এখানে একটা। এই অ্যাডিশন সাবট্রাকশন যেগুলো হলো সেগুলো হচ্ছে অপারেশন। তাহলে 2 আর 3 এর উপর কি অপারেশন প্রয়োগ হলো? এখানে অ্যাডিশন, এখানে সাবট্রাকশন। অ্যাডিশন করার ফলে ভ্যালু বার হলো 5, সাবট্রাকশন করার ফলে ভ্যালু বার হলো -1। সেরকম অ্যাডিশন সাবট্রাকশনের মতো ডিটারমিনেন্ট হচ্ছে একটা অপারেশন। এবার এই অপারেশনটা কিসের উপর প্রয়োগ হলো? দুটো নাম্বারের উপর। সেই রকম ডিটারমিনেন্ট অপারেশন কার? তাহলে ডিটারমিনেন্ট ইজ অ্যান অপারেশন অফ ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট যে অপারেশনটা, সেই অপারেশনটা হবে ম্যাট্রিক্সের অপারেশন। এবার এই ম্যাট্রিক্স, এই কথাটি আসলো, এই ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্সের যদি ডেফিনিশন দেখি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইজ এ কালেকশন অফ নাম্বারস, রিয়েল অর ইমাজিনারি, উইথ ফিক্সড নাম্বার অফ রোজ অ্যান্ড ফিক্সড নাম্বার অফ কলামস। তাহলে সহজ ভাষায় বললে কি হবে? ম্যাট্রিক্স হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? কিছু নাম্বারের কালেকশন। সেই নাম্বারগুলো রিয়াল হতে পারে বা ইমাজিনারি হতে পারে। বা সেগুলোকে কীভাবে সাজাবো? এমনভাবে সাজাবো যাতে নির্দিষ্ট সংখ্যক রো থাকে। রো মানে কি? হরাইজন্টাল বরাবর যে লাইনগুলো সেগুলো হচ্ছে রো, এবং ভার্টিক্যাল বরাবর যে লাইনগুলো হয় সেগুলো হচ্ছে কলাম। তাহলে যে এলিমেন্টগুলো নেব, যে নাম্বারগুলো নেব, সেগুলো এমনভাবে সাজাবো যাতে নির্দিষ্ট সংখ্যক রো থাকে আর নির্দিষ্ট সংখ্যক কলাম থাকে। আচ্ছা, তাহলে ধরা যাক একটা উদাহরণ নিই। তাহলে ম্যাট্রিক্স আপনার সবসময় ক্যাপিটাল লেটারে ডিনোট করি। তাহলে এ ইকুয়াল টু, আর ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে লিখতে পারি, একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 2 2 1। এটা একটা ম্যাট্রিক্স। কি বলেছিলাম? তাহলে এইখানে কি কি নাম্বার আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা নাম্বার আছে। এবার তাতে কি বলেছিলাম? যে এমনভাবে সাজানো হবে যাতে নির্দিষ্ট সংখ্যক রো থাকবে এবং নির্দিষ্ট সংখ্যক কলাম থাকবে। রো মানে হরাইজন্টাল বরাবর লাইন। তাহলে এখানে এইটা একটা রো, দুটো রো, তিনটে রো। আর কলাম কটা? একটা, দুটো, তিনটে কলাম। তাহলে এই ম্যাট্রিক্সকে লিখতে পারি আমরা 3/3 ম্যাট্রিক্স। তাহলে এটা হলো একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা নাম্বারকে বলে একটা এলিমেন্ট। আচ্ছা, এবার এই ম্যাট্রিক্সের উপর অপারেশন হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে আমরা বলতে পারি এটা একটা ম্যাট্রিক্স। তাহলে
ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ কত হবে? তাহলে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু, ডিটারমিনেন্টকে কীভাবে ডিনোট করা হয়? ম্যাট্রিক্সটা নিয়ে তার দুই পাশে এরকম এইভাবে, তাহলে এই ভ্যালু সমান কত হবে? এইটার ডিটারমিনেন্ট এ মানে এই জিনিসটা, তার দুই পাশে এরকম, তাহলে 1 2 3 4 5 6 2 2 1 এইটা। এবার এটার ভ্যালু কতবার হবে সেটা পরে দেখছি। তাহলে এইখানটাই দেখা গেল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে লিখতে পারি আমরা ডেট অফ এ, বা এরকম চিহ্ন দিয়ে দিতে পারি, এবং সেটি এইভাবে লিখতে পারি। এবার এটার একটা ভ্যালু বেরাবে, সেই ভ্যালুটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার এইখানে যে সাইনটা দিয়েছি এইটা দেখে মনে হতে পারে যে এটা একটা মড ভ্যালু, যেমন আমরা কি জানি মড অফ 2 ইজ ইকুয়াল টু হয় 2, আবার মড অফ -2ও ইজ ইকুয়াল টু হয় 2, মানে মডিউলাস ভ্যালুটা হচ্ছে কোনো সাইন ছাড়া ভ্যালু, প্লাস হলেও তার মড ভ্যালু প্লাসটাই হবে, আর মাইনাস ভ্যালু হলেও তার মড ভ্যালু সাইন ছাড়া মানে প্লাস ভ্যালুটাই হবে। কিন্তু এখানে ডিটারমিনেন্টের ভ্যালু শুধু প্লাস হবে তা না, ডিটারমিনেন্টের ভ্যালু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু ইজ নট এ মড ভ্যালু, এটা মনে রাখতে হবে। এবার আমরা দেখব এই ডিটারমিনেন্টের প্রথমে কি আছে, ডিটারমিনেন্টের ডেফিনেশন অ্যান্ড এক্সপেনশন অফ ডিটারমিনেন্টস অফ অর্ডার 2 অ্যান্ড অর্ডার 3। তাহলে প্রথমে আমরা দেখব এই ডেফিনেশন। তাহলে ডিটারমিনেন্টের ডেফিনেশন কি? ডেফিনেশন যদি আমরা কনভেনশনাল ওয়েতে দেখি তাহলে একটা এক্সাম্পল নিই, যেমন আমরা দুটো লিনিয়ার ইকুয়েশন নেব, সেই লিনিয়ার ইকুয়েশনটা একটা মাত্র ভেরিয়েবলের হবে, আর যে দুটো লিনিয়ার সলিউশনের সলিউশন একই হবে। তাহলে নিই, লেট আস টেক টু linear of one variable and same solution. তাহলে আমরা নিলাম দুটো লিনিয়ার ইকুয়েশন যেটা একটা ভেরিয়েবলেরই হবে এবং যাদের সলিউশন একই হবে। তাহলে এখানে যে কথাটা আসলো লিনিয়ার, লিনিয়ার এই কথাটা কোথায় থেকে আসলো? লাইন থেকে। লাইন বলতে এখানে স্ট্রেট লাইন বলা হয়েছে। তার মানে লিনিয়ার ইকুয়েশন মানে এই দুটো যে ইকুয়েশন নেব সেটা হচ্ছে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার ওয়ান ভেরিয়েবল মানে কি? যেগুলো পরিবর্তনশীল, মানে কখনো 1 হতে পারে, কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে, এরকম নির্দিষ্ট কোনো মান নেই। যেমন 1-এর ভ্যালু 1 হয়, 2-এর ভ্যালু 2 হয়, এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে একটা ভেরিয়েবল, এখানে এক্স নিচ্ছি একটা ভেরিয়েবল। আচ্ছা, তাহলে দেখি দুটো লিনিয়ার ইকুয়েশন। একটা হচ্ছে a1x প্লাস b1 ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দুটোই হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আচ্ছা, যেখানে ভেরিয়েবল একটাই, এখানেও এক্স ওখানেও এক্স। তাহলে এইখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করবো, কত হবে? বিটা এদিকে গেলে মাইনাস b1 বাই a1।
এখানে এক্স ইকুয়াল টু b2টা এদিকে গেলে মাইনাস b2 আর a2টা ডিভাইড হয়ে যাবে এখানে। তাহলে এখানে বলা হয়েছিল যে আরেকটা ছিল সেম সলিউশন, বলতে এখান থেকে যে এক্স এর ভ্যালু বার হবে ওখান থেকে যে এক্স এর ভ্যালু বার হবে দুটো একই। তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা এক্সটাকে এলিমিনেট করতে পারি, তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইজ ইকুয়াল। তাহলে এখানটায় মাইনাস b1/a1 আর এখান থেকে যেটা পেলাম মাইনাস b2/a2, এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দুই দিকের মাইনাস কেটে গেল, তাহলে পাচ্ছি এই দুটো গুণ করলাম a1 b2 ইজ ইকুয়াল টু এই দুটো গুণ করলাম a2 b1 হলো। এবার আমি এইটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে a1 b2 মাইনাস a2 b1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখানে যে জিনিসটা আসলো এইটাই হচ্ছে ডিটারমিনেন্ট, আর এই ডিটারমিনেন্টটাকে বলা হয় ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার। যেখানে বলা আছে ডিটারমিনেন্ট অফ অর্ডার 2, তাহলে এখানে এইটা হলো ডিটারমিনেন্ট অফ অর্ডার 2। এই জিনিসটাকে আর একভাবেও লেখা যায়, কীরকম? এবার ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 দেখার সময় একইভাবে আমরা লিনিয়ার ইকুয়েশন নেব। এক্ষেত্রে আমরা দুটো লিনিয়ার ইকুয়েশনের জায়গায় নেব তিনটে লিনিয়ার ইকুয়েশন, যেহেতু অর্ডার 3। তাহলে লেটাস টেক 2 এর জায়গায় নেব 3 লিনিয়ার ইকুয়েশনস অফ, আগে নিয়েছিলাম 1 ভেরিয়েবল, এবার নেব 2 ভেরিয়েবল। অ্যান্ড একই সেম সলিউশন একই তিনটেরই। তাহলে এরকম তিনটে লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি দুটো ভেরিয়েবলের, যেমন a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এখানে x একটা ভেরিয়েবল, y আর একটা ভেরিয়েবল, তাহলে এটা গেল একটা ইকুয়েশন। আর একটা a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। আর একটা a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়াল টু 0। এটা যদি 1 নম্বর নেই, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা দুটো ভেরিয়েবলের যদি কোনো ইকুয়েশন হয়, এটাও লিনিয়ার ইকুয়েশন, এগুলো সলভ কী করে করেছিলাম? একটা ছিল অপনয়ন পদ্ধতি, একটা ছিল বজ্রগুণন পদ্ধতি, এরকম অনেক পদ্ধতি ছিল। তাহলে আমরা এখানে বজ্রগুণন পদ্ধতিটা ব্যবহার করছি। এবার এই ইকুয়েশনগুলো সলভ করার সময় আমরা যে কোনো দুটো ইকুয়েশন নিয়ে তাদের সলিউশন বের করেছিলাম। তাহলে এখানেও আমরা দুটো ইকুয়েশন নিচ্ছি, প্রথমে নিচ্ছি 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন নিয়ে আমরা তাদের সলিউশন বের করছি, কি পদ্ধতিতে? বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে এখানে বজ্রগুণন পদ্ধতিতে কি হয়, x বাদে যেটা তাদের b2c3 মাইনাস b3c2 ইকুয়াল টু y বাই c2a3 মাইনাস c3a2 ইকুয়াল টু 1 বাই কনস্ট্যান্ট, এটা বাদে a2b3 মাইনাস a3b2
তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইজ ইকুয়াল টু এটার এটা ইকুয়াল, তাহলে এক্স সমান এটা উপরে চলে গেলো, তাহলে এই B2 C3 মাইনাস B3 C2 ডিভাইডেড বাই A2 B3 মাইনাস A3 B2। একইভাবে y ইজ ইকুয়াল টু কত পাবো, এইটা উপরে চলে গেল, তাহলে C2 A3 মাইনাস C3 A2 ডিভাইডেড বাই A2 B3 মাইনাস A3 B2 হলো। এবার আমরা তিনটে ইকুয়েশন নিয়েছিলাম, তার মধ্যে 3 নম্বরটায় আমরা কি করব, এই দুটো সলিউশন থেকে যে ভ্যালু বার হলো ভেরিয়েবলগুলোর, সেই ভেরিয়েবলগুলোর ভ্যালু এখানে পুট করে দেব। তাহলে আমরা এই ইকুয়েশনটাই এই এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে দিই। A1 এক্স ইকুয়াল টু এটা B2 C3 মাইনাস B3 C2 ডিভাইডেড বাই A2 B3 মাইনাস A3 B2 প্লাস B1 ওয়াইয়ের জায়গায় এই ভ্যালু C2 A3 মাইনাস C3 A2 ডিভাইডেড বাই A2 B3 মাইনাস A3 B2 প্লাস C1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো মুছে দিই। এবার পরের লাইনে কি হবে, A1 এইটা দিয়ে প্রত্যেকটাই গুণ করলে নিচের এইগুলো কেটে যাবে আর C1 এর সাথে এই জিনিসটা চলে আসবে। তাহলে A1 ইন্টু উপরেরটা B2 C3 মাইনাস B3 C2 প্লাস B1 ইন্টু C2 A3 মাইনাস C3 A2 প্লাস C1 ইন্টু এইটা এখানে গুণ হয়ে গেল A2 B3 মাইনাস A3 B2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এইটা ব্র্যাকেটগুলো ভেঙে দিই, তাহলে কি হচ্ছে A1 B2 C3 মাইনাস A1 B3 C2 প্লাস B1 C2 A3 মাইনাস B1 C3 A2 প্লাস C1 A2 ইজ ইকুয়াল টু 0। এর আগেরটার মতোই এইখানে যে লাস্টের যে লাইনটা এলো এটাই হচ্ছে ডিটারমিনেন্ট, আর এই ডিটারমিনেন্টটাকে কি বলবো, ডিটারমিনেন্ট অফ থার্ড অর্ডার বা অর্ডার 3। তাহলে এই জিনিসটাকে আরেকভাবে লেখা যায়, যেরকম সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে লিখেছিলাম, সেটা কি, সেটি হচ্ছে এরকম ডিটারমিনেন্ট ভ্যালু। এখানে কি ছিল, A1 A2 A3, তারপরে B1 B2 B3 আর C1 C2 C3। তাহলে এইভাবে আমরা এই জিনিসটাকে লিখতে পারি, এইটাকে বলবে ডিটারমিনেন্ট অফ অর্ডার 3। তাহলে ডিটারমিনেন্ট অফ অর্ডার 2 ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 দুটোই হয়ে গেল, দুটোর ডেফিনেশন পেয়ে গেলাম। এবার ডেফিনেশন হয়ে গেল, এরপরে আসছে এক্সপানশন। এক্সপানশন কি করে করব, এক্সপানশন আমরা আগেই দেখেছিলাম যখন আমরা ডেফিনেশনটা দেখেছিলাম, যে লাস্ট লাইনটা এসেছিল লিনিয়ার ইকুয়েশন সলভ করার পর, সেই লাস্ট লাইনটা হচ্ছে এক্সপানশন। দেখে নিই, যেমন অর্ডার 2 এর একটা ডিটারমিনেন্ট নিলাম A1 A2 B1 B2, আর নি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 হলো। এবার
এইটাকে আগে এক্সপ্যান্ড করি। কি করে এক্সপ্যান্ড করব? ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্টের ভ্যালু বের হবে এক্সপ্যানশন করা মানে, তাহলে আমরা এই এই কোনাকুনি গুণ করবো আগে। এই কোনাকুনি কি a1b2 মাইনাস এই কোনাকুনি গুণ a2b1। তাহলে এইটা সেই আগে যখন ডেফিনেশন বার করেছিলাম তখন এটা ইজ ইকুয়াল টু 0 এসেছিল, আর এটাকে বলেছিলাম ডিটারমিনেন্ট বা ডেট ভ্যালু। সেটাই হলো এই ভ্যালুটা, এই ডিটারমিনেন্টের ভ্যালুটাই হচ্ছে এইটা। এখানে যখন এলিমেন্টের ভ্যালুগুলো থাকবে 1 2 3 4 যা থাকুক, তখন এইটার ভ্যালু বের হয়ে যাবে। তাহলে এটা গেল অর্ডার 3 এর ডিটারমিনেন্টের এক্সপেনশন। এবার অর্ডার 3 ডিটারমিনেন্টের এক্সপেনশন কি করে করব? এই অর্ডার 3 এর ডিটারমিনেন্টের এক্সপেনশন করার সময় আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম এইগুলো সাপেক্ষে বের করব। রো এর সাপেক্ষে বের করতে গেলে ধরা যাক আমি প্রথম রোটা নিলাম a1 b1 c1, এটার সাপেক্ষে ভ্যালু বার করব। তাহলে প্রথম এলিমেন্ট কি a1, তাহলে a1 লিখলাম। এবার a1 লেখার পর আমি এইটার অনুযায়ী যে রোটার আছে এবং কলামটা আছে সেই দুটো বাদ দেব। মানে রো বলতে এই এলিমেন্টগুলো সব বাদ, এইগুলো সব বাদ, তাহলে পড়ে কি থাকলো এইটুকু, এইটুকু। তাহলে এইটুকু লিখে নিই b2 b3। পরের এলিমেন্ট কি b1, এই ফার্স্ট রো এর অনুযায়ী আমরা ডিটারমিনেন্টটা বার করছি, তাহলে b1। তাহলে একইভাবে b1 এর সাপেক্ষে যে রো আর যে কলাম সেই দুটো বাদ দিলে কি পড়ে থাকছে a2 a3 আর c2 c3। a2 a3 আর c2 c3 হলো। এবার এই রো এর লাস্ট এলিমেন্ট কি c1, তাহলে এখানে c1। একইভাবে c1টার সাপেক্ষে যে রো আর কলাম সেই দুটো বাদ দিলে কি পড়ে থাকছে a2 a3 b2 b3, 2 a3 b2 b3। এবার তাহলে আমরা এখানে এই জিনিসটার একটা পেলাম কি ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টে কি ডিটারমিনেন্ট অফ অর্ডার 2। এর আগে অর্ডার 2 এর ডিটারমিনেন্টের এক্সপেনশন পেয়েছি। একইভাবে এইটা 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 তিনটেরই এক্সপেনশন আমরা করে দিই। তাহলে ইজ ইকুয়াল টু a1 ব্র্যাকেটের মধ্যে কি হবে এই কোনাকুনি গুণ b2 c3 মাইনাস এই কোনাকুনি গুণ b3 c2। তারপরে কি আছে b1, একইভাবে a2 c3 মাইনাস a3 c2। তারপরে এখানে আছে c1 এ কি আছে a1 a2 b1 b2, এটা ডিটারমিনেন্টের চিহ্ন। তাহলে এটা হলো ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার। অর্ডার 2। তাহলে এখানে ডিটারমিনেন্ট অফ অর্ডার 2 পেয়ে গেলাম। এবার দেখি ডিটারমিনেন্ট অফ অর্ডার 3। a2 b3 মাইনাস a3 b2। এবার এইগুলোর মাঝে কোনো সাইন আমি দিইনি। সাইন কি হবে? সাইনটা বার করার জন্য এই এলিমেন্ট যে আছে তাদের পজিশনটা দেখতে হবে। এবার এইটা যে ডিটারমিনেন্ট, সে ডিটারমিনেন্ট কি বলেছিলাম যে ম্যাট্রিক্সের একটা অপারেশন। তাহলে এইটা হচ্ছে ম্যাট্রিক্সের ভ্যালু। যে ম্যাট্রিক্সটা কি হবে
এখানটা যদি আমি আলাদা করি ম্যাট্রিক্সটা লিখি তাহলে হবে ম্যাট্রিক্স কীভাবে লিখি এইরকম, তাহলে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এই ম্যাট্রিক্সটা যদি এ হয় তাহলে এইটা নিশ্চয় হবে ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাই কতগুলো রো আর কতগুলো কলাম দেখি। হরাইজন্টাল লাইনগুলোকে বলি রো, তাহলে একটা দুটো তিনটে রো, আর কলাম ভার্টিক্যাল লাইনগুলো কলাম, তাহলে একটা দুটো তিনটে কলাম। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো 3/3 ম্যাট্রিক্স। এবার আমরা এই এলিমেন্টগুলোর পজিশন দেখি। এই এলিমেন্টটার পজিশন কি, এই এলিমেন্টটা কত নম্বর রোতে আছে, 1 নম্বর রোতে, আর কলাম 1 নম্বর কলামে আছে। তাহলে এইটার সাইন এখানে ডিটারমিনেন্টের এখানে কি হবে, এইটা এই দুটো প্লাস হবে আর এটা কি হবে -1 টু দি পাওয়ার, এইটা 1 + 1 2 মানে -1 স্কোয়ার কী হবে, ইভেন ভ্যালু হলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যায়, মানে +1, তাই তো। তাহলে সাইনটা হবে এখানটায় প্লাস, সেজন্য এখানে প্লাস আছে, কিছু না দেওয়া মানে প্লাস। তাহলে এখানটায় B1 এটার পজিশন কত হবে, রো নাম্বার 1 আর কলাম নাম্বার 2 -1 টু দি পাওয়ার এত, তাহলে 1 + 2 3, তাহলে অড নাম্বার, তাহলে -1 টু দি পাওয়ার অড নাম্বার হলে সেটা সাইন কত হয়, নেগেটিভ। এটার ভ্যালু হচ্ছে কত, -1, তাহলে মাইনাস, তাহলে এই B1 এর আগে আমরা মাইনাস সাইন দেব। আবার C1, এই C1টার ক্ষেত্রে দেখব -1 টু দি পাওয়ার কত হবে, রো নাম্বার 1 প্লাস কলাম নাম্বার 3, তাহলে -1 টু দি পাওয়ার 4 মানে ইভেন ভ্যালু মানে +1, সেজন্য C এর আগে প্লাস চিহ্ন। তাহলে আমরা একইভাবে এইটা এখানে আসলো -B1, তাহলে এখানে মাইনাস নিলাম, এখানে প্লাস, তাহলে +C1। তাহলে এইটা হলো থার্ড অর্ডার ডিটারমিনেন্টের এক্সপেনশন। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ অর্ডার 2 আর ডিটারমিনেন্ট অফ অর্ডার 3 দুটোরই এক্সপেনশন দেখে নিলাম। এটা একটা এক্সপেনশন আর এইটার একটা এক্সপেনশন। ঠিক আছে, এবার আমরা কয়েকটা উদাহরণগুলো ভ্যালু কি বেড়ায়। তাহলে আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি, একটা হচ্ছে অর্ডার 2 এর ডিটারমিনেন্ট, একটা অর্ডার 3 এর ডিটারমিনেন্ট। তাহলে এইটাকে আগে এক্সপেনশন করে দেখি। তাহলে এক্সপেনশন আমরা কি করে করেছিলাম, যে আগে এই কোণাকুনি গুণ করে মাইনাস করেছিলাম এই কোণাকুনি, তাহলে এখানটায় 3 দুগুণে 6 6 বা তাহলে এখানে আমরা দুটো এক্সপেনশন করে দেখি। তাহলে ফার্স্টেরটাই এক্সপেনশন করে কি হবে, এই কোণাকুনি গুণ মানে 4 × 5 মাইনাস এই কোণাকুনি 3 × 2 ইকুয়াল টু কত হচ্ছে 4 × 5 = 20 মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 14। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু আসলো 14। এবার এইটা দেখি, এটা কি করে বার করেছিলাম, যে ইকুয়াল টু যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর নেব। আমরা নিয়েছিলাম একটা রো বরাবর। রো বরাবর কি, প্রথমে 5 ব্র্যাকেটের মধ্যে এই দুটো বাদ দিয়ে যে দুটো থাকবে কি এইটা, তাহলে 8 × 2 2 × 8 মাইনাস
এখানে 5 ইন্টু 1। এবার সাইন কি ধরেছিলাম, প্রথমটাই হয়েছিল প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। তাহলে এবার নেব মাইনাস কি 4, ব্র্যাকেট দিলে এইটারও এটা কলম বাদ গেলে এইটা এটা এটা এটা, তাহলে 3 ইন্টু 8 মাইনাস 7 ইন্টু 1 হলো। তারপরে 4-এর পর হলো 2, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে আবার প্লাস প্লাস 2। 2-এর ক্ষেত্রে এই রোটা এই কলামটা বাদ গেলে এইটুকু থাকে, তাহলে 3 ইন্টু 5 মাইনাস 7 ইন্টু 2 হলো। তাহলে ইজ ইকুয়াল টু 5 8 দুগুণে 16 মাইনাস 5 একে 5 মাইনাস 4 3 আসতে 24 মাইনাস 7 একে 7 প্লাস 2 ইন্টু 3 5 15 মাইনাস 7 দুগুণে 14। তাহলে এটার ভ্যালু কত হবে, 5 ইন্টু 16 থেকে 5 বাদ দিলে 11 মাইনাস 4 ইন্টু 24 থেকে 7 বাদ দিলে 17 প্লাস 2 ইন্টু 15 মাইনাস 14 1, 5 এবং 55 মাইনাস 468 মাইনাস 2। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে 55 মাইনাস 68 হচ্ছে মাইনাস 13 মাইনাস 13 মাইনাস 2 মাইনাস 15। তাহলে একটা জিনিস দেখলাম যে এই ডিটারমিনেন্টের ভ্যালু আসলো প্লাস 14 আর এই ডিটারমিনেন্টের ভ্যালু আসলো মাইনাস 15। তাহলে আমরা যখন ডিটারমিনেন্ট আগে পড়ছিলাম তখন দেখতাম যে মাইনাস হতে পারে। তাহলে এখন উদাহরণ থেকে বোঝা গেল সেটা।